সোমা, এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো আমাদের পাড়ার জয় বাংলা ক্লাব। দেখি কারা হয়েছে এই ক্লাবে আর কি করছে। এই ক্লাবটাকে নতুন করে রেনোভেট করা হয়েছে। ও বাবা, কত মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, নিশ্চয়ই কিছু বিশেষ আয়োজন চলছে এখানে। এই তো আমাদের প্রফেসর অভিজ্ঞতাকে দেখতে পাচ্ছি এখানে। কথা বলে নেব ওনার সাথে। অভিজ্ঞতা কেমন আছে? কিসের আয়োজন করছেন এখানে? ভালো ভালো। সোমা, তুমি কেমন আছো? অভিজ্ঞতা, আমি ভালো। এই ক্যামেরা থেকে তাকিয়ে বলুন, লাইভ চলছে। ও হ্যাঁ, নমস্কার। আমি প্রফেসর অভিজ্ঞতা। আর এই আমাদের জয় বাংলা ক্লাব। আজ আমাদের বিধায়ক ম্যাডাম আসবেন। এখন তাকে ওয়েলকাম করার জন্যই তো সব তোড়জোড় করা হচ্ছে। দেখুন, তার উদ্যোগে এই ক্লাবটা রেনোভেট করা হচ্ছে। সোমা, ও সোমা, একটু এদিকটা দেখাও। সব নতুন রং করা হয়েছে। আর বাইরেও নিশ্চয়ই দেখেছো রেনোভেশনের কাজ চলছে এখনো। আর এই দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর কত বছর ধরে যে ধুলো জমেছিল এটি। এই ভালো করে পরিষ্কার কর। ও দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে বিধায়ক ম্যাডাম এসে পড়েছে। কি কাকু, কি খবর? হ্যাঁ ভালো। তাতে তোমার কি? হ্যাঁ, এত সকাল সকাল গেলামে কি ব্যাপার? পিসি এসে গেছে। পিসি আসুন 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 আসুন। পিসিকে বসাবে? বসুন পিসি, বসুন বসুন। প্রণাম পিসি, প্রণাম। পিসি দেখেছো খেলাটা কিরকম চকাচক কাজ হয়েছে। আর বাস খাটাকের মধ্যেই সব কমপ্লিট। তারপর তুমি এসে একটু ওই রিবন কাটিং করে দিলেই আমাদের নতুন ক্লাব কি বে? নমস্কার ম্যাডাম। নমস্কার। মুন্না, তুমি কে রে? ভাইপোদা সাতারা বন্ধ করে ফেলা ক্লাবের বেতন থেকে পছন্দ। ঠিক বলেছিস ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? আমি প্রফেসর অভিজ্ঞতা। তা প্রায় 30 বছর ধরে পাড়ায় রয়েছি। আর এই আমাদের জয় বাংলা ক্লাব। আজ আপনার সাথে দেখা করবো বলেই তো অপেক্ষা করছি। কি বলে আপনাকে ধন্যবাদ জানাই। বহু বছর ধরে আমাদের এই ক্লাবটা প্রায় বড় বাড়ির মতো হয়ে পড়েছিল। আর তার সাথে যত সব গুন্ডা বদমাইশদের আড্ডা হয়ে উঠেছে। আজ আপনার উদ্যোগে এই ক্লাবটা আবার নতুন ভাবে রেনোভেশন করা সম্ভব হয়েছে ম্যাডাম। এই যে কাকু গুন্ডা অবস্থান কাদের বলছে না? দেখেছিস পিসি, দেখলে তো তোমার সামনে আমাদের গুন্ডা অবস্থা। তুই কিছু বলবি না? পাবলিকের মার কেরালা ডলার বার মারবো এখানে রাজ বলে ফেলে। কি বললেন? কি বললেন? কাকু আপনি কি ভাববেন আপনাকে বলেছি নাকি? এটা হলো বিখ্যাত নেতা মহাগুরু বিপিনদার ডায়লগ। আমি তোরা বলছি, আপনার এই বিশেষ উদ্যোগটার কথা মনে রেখে আমরা বলছিলাম আর আপনি চাইলে পরে এই ক্লাবটা কিন্তু আমাদের পাড়ার কালচার এবং সংস্কৃতির একটা কেন্দ্র হয়ে উঠতে পারে। এই ধরুন ক্লাবের সংস্কারের কাজ প্রায় শেষ। আর সামনেই রবীন্দ্র জয়ন্তী। আপনি যদি রবীন্দ্র জয়ন্তীর দিন প্রধান অতিথি হিসেবে আসেন আর মানে আমাদের ক্লাবটার উদ্বোধন করে দেন, আর তার সাথে আমরা মানে পাড়ার সাংস্কৃতিক লোকেরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে কেমন হয়? খুব ভালো আইডিয়া। কিরকম না কাজ শেষ হয়ে যাবে কথা বলে? হ্যাঁ পিসি। তা কাকু বলুন তো কবে করতে চাই আপনার? রবীন্দ্র জয়ন্তী কবে সেটাও দেখা তা জানবেই বা কি করে।
বৈশাখ এবছর মে 7। 25 বৈশাখ মানে 7 মে, তো সেটা বললেই তো হতো। ওটা রং দেখাচ্ছ কেন? হ্যাঁ পিসি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, সব শেষ হয়ে যাবে, সব কাজ শেষ সময় মতো। তো অভিভাবক জানেন তো রবীন্দ্রনাথের ব্যাপারটা কিন্তু খুব ভালো করেছেন আপনি। পিসিও সময় পেলে একটু কবিতা লেখেন, ছবিও আঁকেন। পিসির একটা লেখা কবিতার বই পাবলিশও হয়েছে, আর পিসির আঁকা ছবি অনেক টাকায় বিক্রি হয়, জানেন তো? হ্যাঁ সে বলতে পারবো। তাছাড়া ম্যাডামের উদ্যোগেই তো এই ক্লাবটা আবার নতুন করে রেনোভেট করা হচ্ছে। আর সামনে ভোটও তো ম্যাডাম একটু মিষ্টি খান। ওরই না, মিষ্টিটা নিয়ে এসো। না না, আমি খাই না। হ্যাঁ কি বলছে? মানে মিষ্টি মিষ্টি খাই না। আমার না লেট হচ্ছে, পার্টির মিটিং আছে, আমার বেরোতে হবে। এখন না কোথায় গেলি? এই তো পিসি, এই তো। শোন, দেখবি যেন অভিভাবকদের কোনো অসুবিধা না হয়। আমি বেরোচ্ছি, আমার লেট হচ্ছে। আচ্ছা পিসি, কোনো অসুবিধা হবে না। পিসি তো খাবে না, ভাই কোথাকে একটা প্যাকেট পাঠিয়ে দে। প্যাকেট নিয়ে যাবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা। পিসি বেরিয়ে যাচ্ছে, পিসি বেরিয়ে যাচ্ছে। তা শুনলে তো বাবারা ম্যাডাম কি বলে গেল। তা তোমরা তো আমার কালচার, শিক্ষা, দীক্ষা এসবের কিছুই বোঝো না। আর জানবেই বা কি করে? সারাদিন তো গুন্ডাও আর পাড়ার লোকেদের অত্যাচার, এই করেই তোমাদের দিন কেটে যায়। তাই কালচার প্রোগ্রামের প্রিপারেশনের ব্যাপারটা আমি দেখি, আর তোমরা একদম এর মধ্যে নাক গলাবে। আর এই ক্লাব ঘরটাও আমাদের খালি করে দিতে হবে, না মানে প্রিপারেশন। কাকু, আপনি বেশ কথা বলছেন কি? আপনারা প্রোগ্রাম করবেন করুন, কিন্তু আমার কি শিক্ষা, আমরা কি জানি, এসে নিয়ে এখন আপনার মাথা ব্যথা কেন? হ্যাঁ, এই মুন্নাদাকে আপনি চেনেন? মুন্নাদা হচ্ছে জননেতা, এমন কিছু কাজ নেই যে পারে না, বুঝলেন? হ্যাঁ, ও ম্যাডাম যেতে না যেতে আবার গুন্ডা মশু। বেশি খেজুর করিস না। কাকু বললাম তো নিশ্চিন্ত প্রোগ্রাম করবেন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। হ্যাঁ, এই তোরা কাজ কর, ওখান থেকে দুটো করে রসেস গোল্লা তুলে নে, চলো আমরা কাটিয়ে বার। মুন্নাদা আমরা এতগুলো মানুষ বুঝে রসগোল্লা দিয়ে কি হইব? প্যাকেট তুলে তুলে যাচ্ছে সবগুলা। কাকু আসলে দেখলেন না, শেষ পর্যন্ত ক্লাবটা না এই আনকালচার গুন্ডাগুলোর হাতে চলে যায়। ছি 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 ছি। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমাদের ক্লাবের renovation and upcoming cultural event নিয়ে কি ডিসকাশন হলো। বাট আনফরচুনেটলি অভিক বাবু আর মুন্না গ্যাংয়ের মধ্যে একটু টেনশন শুরু হয়েছে। জানি না এর জল কোন থেকে গড়াবে। এখন আপাতত এইটুকুন, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, বাই সকালবেলায় কি ঘটলো এটা তো আমরা দেখেই নিলাম। এবার সেই দিনই বিকেল বেলায় কি কি হলো সেটা আমরা দেখব। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো, ওকে ওকে, একটু পিছনে চেয়ারটা। হ্যালো 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 হ্যালো। তৃতীয় দৃশ্য সেদিনকার বিকেল বেলা ক্লাবের সামনে।
কি রে তোরা সবাই এখানে? হ্যাঁ? ও বাবা, তোদের তো ভীষণ আপসেট মনে হচ্ছে। এই তোরা আবার ক্লাবের সামনে জটলা করছিস? সকালবেলা কবিবাবু কি ঝাড়টা দিল তোদের? কি রে তোরা? আর করে দাঁড়িয়ে নালি কি অন্যটাই করছে এই মুন্ডা ধরে তো একেবারে ধুইয়া দিচ্ছে মানে আমরা সবাই রে কুন্ডা মাস্তান বাস্তা কিরা কইছে ধুইয়া দিছে? তো তুই কি কি করতেছিলি? ধরে খেলাতে পারলি না মালটাকে? তো না না তুমি একবার বললে না ওই ওই অভিজ্ঞাপন না চান্দোলা করে নিয়ে আসতাম থামবি